দেখেন গত 2 দিন যাবৎ টুইটারের একটি পোস্ট নিয়ে অনেকে চিন্তা ভাবনা ভিন্ন, এক একজন এক এক রকম বলে বলতেছে। তো যেই পোস্টটা নিয়ে দ্বিধাদ্বন্দ্ব, যেটা স্ক্রিনে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন, এখানে তারা সকল ভিসার নাম এখানে উল্লেখ করে না। অনেকে বলতেছে যে সকল ভিসার জন্য নাকি প্রযোজ্য না। এখানে যে তথ্যটা তারা বলছে বা যেটা বোঝাইতে চেয়েছে, যে সকল যাত্রী আছেন যারা ভিজিট ভিসায় দেশে আসছেন, ট্রানজিট ভিসা আসছেন, বা আপনারা বলেন জেয়ারা ভিসা বা ফ্যামিলি ভিসা কিংবা উমরা ভিসা, যারা সৌদি আরবে আসছেন, আপনাদেরকে একটি সুযোগ দিয়েছিল যে সর্বশেষ 24শে এপ্রিল পর্যন্ত, সর্বশেষ 25শে এপ্রিল পর্যন্ত সুযোগটি ছিল। যারা যান নাই দেশে, এখনও এই দেশে আছেন, তাদেরকে 50,000 সৌদি রিয়াল জরিমানা করা হবে এবং সেই সাথে 6 মাসের জেল প্রদান করা হবে। এবং এই 6 মাস আপনাদেরকে জেল খাটতে হবে, আপনাদের দ্বারা দেশে যাওয়া হবে না, আপনার পরিবারের সাথে হাসি মুখে ঈদ করাটা হবে না। জেল খেটে 6 মাস পূর্ণ করে 50,000 রিয়াল করে জরিমানা দিয়ে তারপর আপনাদেরকে দেশে যেতে হবে। এটা সরকারের একবারে সাফ কথা। দ্বিতীয় যে আইনটি আপনাদেরকে বারবার বলতেছি, আপনি কোনো ব্যক্তিকে কোনোভাবে অবৈধভাবে হজ করার জন্য চেষ্টা করবেন না। বিশেষ করে ভিজিট ভিসা এবং অন্যান্য ভিসাদের জন্য অবৈধভাবে হজ করার জন্য সুযোগ করে দিবেন না। দেখেন, যদি আপনি এই সুযোগটি করে দেন কাউকে, সেক্ষেত্রে আপনাকে 1 লাখ সৌদি রিয়াল জরিমানা করা হবে, সেই সাথে আপনাকে 6 মাসের জেলও প্রদান করা হবে। সৌদির ইতিহাসে প্রথমবার প্রবাসীদের জন্য যে একটি খারাপ সংবাদ দিয়েছি, যার কারণে আপনাদেরকে এই আপডেটটি দিতে পারি নাই, যেখানে গত সপ্তাহে অর্থাৎ গত শনিবার থেকে এই শনিবার পর্যন্ত 7 দিনে যে আপডেটটা দেখেন, সৌদি আইনশৃঙ্খলা বাহিনী পুরো সৌদি আরব থেকে প্রায় 33,200 প্লাস লোক অর্থাৎ প্রবাসীদেরকে গ্রেপ্তার করা হয়েছে। এদের মধ্যে 17,000 প্রবাসীকে তাদের নিজ দেশে ডিপোর্ট করা হয়েছে। তো আমাদের যে সকল প্রবাসীরা আছেন, একটু সতর্ক থাকবেন। বিশেষ করে মক্কা মদিনায় এই মুহূর্তে প্রচুর পরিমাণে চেক চলতেছে। আপনারা এই 2টি অঞ্চলকে এড়িয়ে চলবেন। অর্থাৎ যদি এই 2টি অঞ্চলে আপনি এখনও অপেক্ষা করতেছেন, আপনাদের প্রতি রিকোয়েস্ট থাকবে, যদি আপনি অবৈধ হয়ে থাকেন, সেক্ষেত্রে আপনি দ্রুত এই 2টি স্থান ত্যাগ করে অন্য কোনো অঞ্চলে চলে যান। দ্বিতীয়ত হচ্ছে, যারা বৈধ আছেন কিন্তু আপনার পারমিট নাই, আপনারা জানেন যে মক্কায় কাজ করতে হলে আপনাকে পারমিট নিতে হবে কাজের, যে কাজের পারমিটের জন্য প্রচুর পরিমাণে চেক চলতেছে। এই চেকে যদি আপনি ধরা খান, সেক্ষেত্রেও আপনার লাইফ বরবাদ হয়ে যাবে, আপনাকে জেল কাটতে হবে, আপনাকে দেশে পাঠিয়ে দিবে, ডিপোর্ট করা হবে, যার ফলে আপনি আবার আসতেও পারবেন না। তাই অবশ্যই আপনি পারমিট ছাড়া মক্কাতে প্রবেশ করবেন। মক্কা যে প্রবেশ করবেন, সেই প্রবেশ করার অনুমতিপত্র বা পারমিট নিয়ে তারপর আপনি মক্কাতে প্রবেশ করবেন। ভিডিওটা শেয়ার করে দিবেন, আমাদের হাজার হাজার প্রবাসী ভাই উপকৃত হবে।